আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে কীভাবে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারকে কালার পিকচারে পরিণত করা যায়। তো চলুন বন্ধুরা, কীভাবে করতে হয় সেটা আমরা শিখি। প্রথমে আমি একটা ছবি নিলাম। তো এরকম লক থাকবে, লকটাকে আমরা আনলক করব। তারপরে হচ্ছে পেন টুল দিয়ে আমরা হচ্ছে এই টি শার্টটাকে সিলেক্ট করব। খুব দ্রুত আমরা এই জিনিসটাকে আমরা সিলেক্ট করব। পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করে ফেলব। যতটুকু জলদি সম্ভব হয় আমাদের পেন টুল দিয়ে আমরা এই টি শার্টটাকে করে ফেলব। আমাদেরকে যতটুকু মনে করবো যে আমরা সবসময় চেষ্টা করবো যে পেন টুল দিয়ে টি শার্টটাকে সিলেক্ট করা যায় কি না। একটু বেশি নিব। আর একটা জিনিস মনে রাখবেন যে যারা নাকি বড় বড় ডিজাইনার হয়েছে তারা এই পাথ টুল বা পেন টুলটাকে খুবই স্মুথলি শিখেছে। আমরা অনেকেই এই জিনিসটা করতে চাই না, খুব তাড়াতাড়ি শর্টকাটে কিভাবে হয়। অনেকে আমার কিছু স্টুডেন্ট আছে, তারা মানে দেখি আমি যে তারা থেকে গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার যে একটা এআই টুল আছে এটা দিয়ে তারা তাড়াতাড়ি জলদি করতে যায়। অনেকের ভিতরে আমি অনীহা এই বিষয়টা আমি দেখেছি। তারা এই জিনিসটাকে খুব করে সুন্দরভাবে সাবলীনভাবে করতে চায় না, মানে তাড়াতাড়ি শর্টকাট খোঁজে। আসলে শর্টকাটটাকে হয়তো বা এই পৃথিবীটাকে করেছে, কিন্তু শর্টকাটে আসলে কোনো কিছু সম্ভব না। যেরকম শর্টকাটে বড়লোক হওয়াটাও যেমন স্থায়ী না, তেমন ডিজাইনার হতে হলে আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, এবং এটার মাধ্যমে আপনি অনেক কিছু জানবেন যে আপনি কোনো কাজ করতেছেন কি না, ভুল করতেছেন কি না, এই জিনিসগুলো জানবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে রিকোয়েস্ট করছি যে কেউ তাড়াহুড়া বিষয়টা করবেন না। এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি যে কাজটাই করছেন না কেন আপনার জন্য খুবই ক্ষতিকর। তো আশা করি এই কাজগুলো আপনারা কেউ করবেন না, কারণ যে জিনিসটা ক্ষতি সেই জিনিস আমরা কেনই বা করবো। আবার অনেকে আমার এই যে দেখতে কিছু স্টুডেন্ট আছে যে এই জায়গাটা আমি এখন যে জায়গাটা আমি কাজ করতেছি সেটা এখান দিয়ে চলে আসে। প্লিজ এই কাজটা করবেন না। এই কাজ না, কোনো কিছু না বুঝলে শেয়ার করতে পারেন বা আমার কাছে জানাতে পারেন। বাট আপনি এইভাবে শর্টকাটে, মানে যত আমি দেখেছি যে খুব তাড়াহুড়া, লাইফে অনেক তাড়াহুড়া খুঁজে তারা, মানে এত তাড়াহুড়া, এই কাজটা কখনই এই তাড়াহুড়া করে কোনো কাজই হয় না। সোজা কথা, এই বিষয়ে বড় বড় মনীষীরা অনেক বড় বড় কথা বলেছেন, অনেক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, খবরদার আপনারা কেউ শর্টকাটে ডিজাইনার হতে যাবেন না। তাহলে আপনার ফ্রিল্যান্সিং বা কোনো কাজই আপনারা সফল হতে পারবেন না। হয়তো আপনার তৎক্ষণিক কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এটা আপনার জন্য ক্ষতি, খুবই ক্ষতিকর। কন্ট্রোল ধরে ইন দিব, সিলেক্ট করার পর কন্ট্রোল ধরবে ইনটা দেবে। এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবো, লেয়ার যাওয়ার পরে সলিড কালার দিয়ে আমরা একটা রং দিব। ধরেন আমরা এই রংটা দিতে চাচ্ছি, দেখেন যে মনে হচ্ছে কালার করছে কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে না। এই জন্য আমাকে কী করতে হবে, লেয়ারে যেই নর্মাল বলে একটা অপশন আছে সেখানে গিয়ে আপনি মাল্টিপ্লাইতে ক্লিক করুন। আপনার দেখেন এই ভাঁজটা দেখা যাচ্ছে। আবার আপনি যদি এই যে একটা নিচে দেখতে পাচ্ছেন জিন্সটাকে সিলেক্ট করবেন।
পার্ট টু পার্ট সুন্দর করে সিলেক্ট করবেন। এই জায়গাটায় এসে অনেকে আবার একটু দ্বিধার মধ্যে পড়ে যায়, তো অনেকে উপরে চলে যায়। না, আপনারা এই কাজটা কখনই করবেন না। এই জায়গাটা প্রপারলি আপনি সিলেক্ট করে আবার নিচের দিকে নামবেন। সাবলীনভাবে আপনি চেষ্টা করবেন যে এই জায়গাটাকে কীভাবে এই করা যায়। সিলেক্ট করা হয়ে গেছে, এবার কন্ট্রোল করে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সলিড কালার, এখানে আমরা জিন্স কালার দেবো, একটু নীল কালার নেওয়ার চেষ্টা করব। নেওয়ার পরে এটা হয়ে গেছে। এখন আমরা এই নর্মালে গিয়ে মাল্টি করব। দেখুন এখন একদম সলিড একদম জিন্স কালার হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ক্লাসে দেখার জন্য। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন। ভালো থাকবেন।